শাশুড়ি, ননদ, ভাগ্নি, বাচ্চাদেরকে নিয়ে আমার সুন্দরভাবে দিনগুলো কেটে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি। তো সকালে উঠে আমি ডিম পোস্ট করছি, পরোটা বানিয়েছি, চা, সবজি এগুলো ছিল। এগুলো খেয়ে মেয়ের স্কুলের সময় হয়েছে। এখন মেয়ের দাদি দেখেন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে। উনি আসতে থেকে আমার মেয়েকে একা কখনো ছাড়ে না। এরকম ভাগ্য কয়জন নাতনির আছে দেখেন তো, দাদি এরকম দায়িত্ব পালন করে। এই তো স্কুলে নিয়ে গেছে আমার শাশুড়ি, এসে দেখেন বুগুলি কাটতেছে। আর ওনাদেরকে নিয়ে আমি আরেক জ্বালার মধ্যে আছি। ওনারা, আমার শাশুড়ি গরু মাংস খাবে না, মুরগি তো খায় না কখনো, অ্যালার্জির সমস্যা, এটা খাবে না ওইটা খাবে না, কত যে বাছাবাছি, তো কী করবো। তো এদিকে এই তো বুগুলি তরকারি, এটা সবার পছন্দ, আমারও। তো এদিকে আমার কাজের আপাসা ওরা দুষ্টামি করতেছে আর বুগুলি কাটতেছে। আর আমার ননদ আরেক চালাক মানুষ, জানেন না, মেশিন একটা থাকলে আমার আছে আর কি, কাপড় কতগুলো দিছে আমার ধরাই, বলতেছে এগুলো দিয়ে মেয়ের জন্য সুন্দর ডিজাইনের জামা বানিয়ে দেওয়ার জন্য। তো আমি আমার থেকে ডিজাইন দিয়ে মেয়ের জামাগুলো বানিয়েছি। কেমন হয়েছে আমার ভাগ্নির জামাগুলো, আমার কিউটি ভাগ্নি। তো এদিকে ওনারা তরকারি সব কিছু কেটে কুটে সব রেডি করে দিচ্ছে। ননদও অসুস্থ, তারপরে বলতেছে ভাবি আপনি যেহেতু সেলাই করতেছেন তো ওইদিকে তো কাজগুলো পড়ে থাকবে, দুপুরবেলা তো বাচ্চারা আসবে, ভাইয়া আসবে, তো ওরা তো খেতে আসবে, আমি সবগুলো রেডি করে দিচ্ছি আর আপনি এদিকে এসে রান্নাগুলো করবেন। তো ওরা তো কেটে কুটে সব কিছু রেডি করে দিচ্ছে। দেখেন তো আমাদের মিল মহব্বতের ভিতরে আমার আবার মানুষের সাথে ফুলাফুলি, রাগ, গাল ফুলানি আমার এগুলো পছন্দ না। অনেকে শ্বশুর শাশুড়ি দেখলে, ননদ দেখলে গাল ফুলা, কানাকানি করে, যা আছে আলহামদুলিল্লাহ হাসি মুখে আমরা খেয়ে নিব, এটাই। কেন গাল ফুলা রাখবো, আমার এগুলো পছন্দ না, আমি কখনো করি না, এটা সবাই জানে, কারণ আমার এই অভ্যাসটা নাই। আমি হয়তো একটু মাঝে মাঝে আমার মেজাজ গরম রাগ বেশি, কিন্তু আমি কাউকে হিংসা অবহেলা এগুলো আমার পছন্দ না। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছে আমি ওনাদের সাথে সুন্দরভাবে সংসারে যাতে সুন্দর সময়গুলো কাটাতে পারি, এটাই আমি আল্লাহর কাছে বলি। তো আমার শাশুড়ি বলতেছে মাছ বেশি দিও না, অল্প করে মাছ দিয়ে তরকারি রান্না করে। এদিকে দেখেন আমার শাশুড়ির কি এমন ভাগ্য, দেখছেন কত কপাল ভালো। ছেলে টাচ মোবাইল দিছে, আমার শ্বশুরকেও দিছে, ওনাকেও দিছে। দেখেন জামাই বউ কি সুন্দর ভিডিও কলে কথা বলতেছে, আর কতক্ষণ পর পর গান শোনে, ওয়াজ শোনে আর কি। এরকম ভাগ্য কয়জন মার আছে বলেন তো, ওনার ছেলেরা ওনাকে যথেষ্ট সুখে রাখছে আলহামদুলিল্লাহ। তো এরকম আমি চাই সব মা বাবা এরকম সুখে শান্তিতে থাকুক, মন ভালো করে থাকুক, এটাই। তো আমার এদিকে রান্নাবান্না শেষ, সবাই সবার মতো করে গোছগাছ করে নিচ্ছে সব কিছু। এদিকে কাজের আপাতত কাজ করে গেছে, উনি কোনো পরিপাটি করে ওরকম গোছাতে পারে না। তো আমার ননদ আবার সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছে। এই তো বারান্দাও পরিষ্কার করে না কাজের আপা, বলেন তো বারান্দা আপনি ঘর মুছছেন, বারান্দা মুছবেন না, মোছেন। তো এখন ননদ এগুলো সব কিছু মুছতেছে। এদিকে তো ননদ গোসল করছে, আমার শাশুড়িও গোসল করে নামাজ আদায় করতেছে। তো সবাই গোসল গা ধুয়ে নামাজ আদায় করে এই তো এখন খাওয়ার টেবিলে আসছে, খাওয়ার জন্য। তো আমার আগেরও সবজি ছিল, আমি এই সবজিগুলো নিয়ে আসছি, কারণ পালাইতে কষ্ট লাগতেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলে আমার এক বান্ধবীর বাসায় বলতেছে আমার শাশুড়ি ননদকে নিয়ে যাওয়ার জন্য। আমরা 4 বান্ধবী, আল্লাহর রহমতে আমরা আজকে 9 বছর আমাদের সম্পর্ক এত ভালো। আমরা 3 তলায় ছিলাম, 4 ফ্যামিলি, আমাদের কখনো 5 বছরে কোনোদিন আমরা ঝগড়াঝাটি কোনো কিছু করি না। আমাদের এত ভালো সম্পর্ক, আমাদের জমিদার পর্যন্ত মাঝে মাঝে বলতো যে এরকম ভালো সম্পর্ক, ওনার ওয়াইফরাও বলতো তোমাদের মানে অনেক, তোমাদেরকে দেখলে আমাদের অনেক ভালো লাগে, কারণ তোমাদের অনেক মিল। এই তো আমরা এখন বাসা ছেড়ে সবাই দূরে চলে আসছি। তো 4 জন 4 জায়গায়, তো 4 জন 4 জায়গায় হলে কি হয়েছে, আমাদের ভালোবাসা কমতি নেই কখনো। দেখেন এখনও আমরা অলরেডি মার্কেটে গেলেও একসাথে যাই, যেখানে যে আমাদের এখনও একসাথেই আমাদের যাওয়া হয়। আমাদের পোশাক, কাপড় চোপড়, পানিসার, জুতা, বোরকা সব কিছু আমাদের একরকম। এই তো এদিকে আমার মেয়েকে ওর দাদি স্কুল থেকে নিয়ে এসেছে, ভাবির বাসা আবার স্কুলের পাশে। তো এই তো এখানে এসে মেয়ের আবার ম্যাডাম হুজুর আসবে, তো তাড়াহুড়া করতেছি, বলতেছি ভাবি সময় তো নাই, আমরা চলে যাব। তো এদিকে তো ভাবি খাওয়া দাওয়া শেষ করে আচার খাইছি অনেক রকমের, ওইগুলো উঠানো হয় না। এই তো এখন বলতেছে দই খান আপনারা, তো আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি, শাশুড়ি ননদ সবাই মিলে। ভিডিওগুলো কেমন লাগে আপনাদের জানাবেন। আল্লাহ হাফেজ।